নজিরবিহীন সিদ্ধান্ত মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোটের লড়াইয়ে তিনি নামতে চলেছেন এবং তিনি স্পষ্টতই বলেছেন এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, রাজনৈতিক ময়দানে আমি যাব, এমনটাই জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যখন যদি বিতর্ক তৈরি হয়, আমি তার যদি এবং সেখানে যদি আমাকে কোনো প্রশ্নের উত্তর দিতে হয়, আমি সেটা দেওয়ার জন্য তৈরি। সেই প্রশ্ন খুব স্পষ্টভাবেই দেবো। আমি তো বললাম যে আমার এই পদ ছেড়ে বৃহত্তর ক্ষেত্রে চলে আসা, তার জন্য আমি তো অভিনন্দন জানিয়েছি এখানকার ক্ষমতাসীন দলকে। তারাই তো আমাকে এখানে টেনে এনেছে। তারা আমাকে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আহ্বান জানিয়েছে যে আপনার যদি ক্ষমতা থাকে আপনি চলে আসুন। তো আমি চলে আসছি, পরশুদিনই চলে আসবো। উনি বিচারটাই করেছেন রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হয়ে। উনি হচ্ছেন পশ্চিমবাংলার সবচেয়ে বড় দালাল। উনি বাংলা কেন সারা ভারতবর্ষের বিচার ব্যবস্থার একটা কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এই নরেন্দ্র মোদীর সরকার, নরেন্দ্র মোদী ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। যখন ওই আমাদের আসামের রঞ্জন গগৈ এক্স চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল, ওর কাছে বড় বড় মামলা ছিল, যেই রিটায়ার করলো সঙ্গে সঙ্গে তাকে রাজ্যসভার মেম্বার করলো। তার আগে এক্স সিজিআই তাকে তুলে নিয়ে যে গভর্নর করলো। আর ভেতরে ভেতরে তাল ছিল এর অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা অনেকদিন ধরেই বলছি, আগামী দিনে ও ক্যান্ডিডেট হবে। সেই ক্যান্ডিডেট নির্বাচনে ক্যান্ডিডেট হওয়ার জন্য, তাই জন্য এই সমস্ত কাজ করেছে। ওই জন্যই তো স্লোগান উঠেছিল, প্রাইমারি স্কুলের টিচারের লোকেরা স্লোগান তুলেছিল, হয়েছিলে ভগবান, হয়ে গেছো শয়তান। সবচেয়ে বড় বিচার ব্যবস্থাকে মানুষ, সবচেয়ে বড় কথা কি জানেন তো? সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতবর্ষের মানুষ যে বিচার ব্যবস্থার প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি, এই সমস্ত বিচারপতিদের জন্য সেই শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে যায়। আমার মনে হয় যে ওনার যে ভাবমূর্তি বা তথাকথিত যে বিষয়টা সমাজে গড়ে উঠেছে, আমার ওনার জন্য বক্তব্য হচ্ছে এই যে উনি যদি নিজে একটা স্বতন্ত্র দল খোলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন সেই সময়, যেটা একটা ঐতিহাসিক ঘটনা স্বাধীনতার পরে বলে আমি মনে করি, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির তৈরি করা সিপিএম বিরোধিতার জায়গা থেকে যদি সেই রকম একটা দল করেন, বা উনি যদি বিচার ব্যবস্থার প্রতি সত্যি নিরপেক্ষ থেকে থাকেন, তাহলে উনি তৃণমূলে যোগ দিতে পারেন। কিন্তু যদি উনি বিজেপিতে যোগ দেন বা সিপিএমে যদি যান বা কোনো জোটের দলে যদি যান, তাহলে যে পারসেপশনটা ওনার সম্পর্কে সমাজে আছে, সেটা আমার মনে হয় যে অনেক মানুষ হতাশ হবেন, অনেক মানুষ কে ঠিক লাগবে না। ফলে আমি অবশ্যই মনে করি যে তিনি রাজনীতি করতেই পারেন, তার অধিকার আছে, নিশ্চয়ই যে কোনো রাজনীতি করতে পারেন। করলে আমি চাইবো হয় তিনি নতুন দল করুন বা আমাদের দলে তিনি আসুন। আমার মনে হয় আমাদের দল নিশ্চয়ই তাকে গ্রহণ করবে।